হজের ওয়াজিব কাজগুলি কি? ইতিপূর্বে আমরা বলেছি হজের রুকুনগুলির মধ্যে কোন একটি ছুটে গেলে তার হজ বাতিল হয়ে যাবে, পুনরায় আগামীতে তাকে হজ করা তার উপর খরচ থাকবে। এবার হলো হজের ওয়াজিব কাজগুলি। হজের ওয়াজিব কাজগুলি যদি কোনো মানুষ ছুটে যায় কোনো মানুষের, তাহলে সে একটি কুরবানি, অতিরিক্ত একটি কুরবানি দেওয়ার মাধ্যমে সে হজকে সে সম্পন্ন করতে পারে, হজকে পূরণ করতে পারে, তার হজটা হয়ে যাবে। যদি সে ভুল করলে ওয়াজিব ছুটে যাওয়ার কারণে সে যদি একটা দাম দেয়, একটা কুরবানি দেয়, তাহলে ইনশাআল্লাহ তার সেই ভুলটা শুধরে যাবে এবং তার হজটা হয়ে যাবে। এটার উপমাটা ওরকমই যেরকম আমাদের কাছে সাজদায়ে সহু, নামাজে নামাজে যদি একটা রুকুন ছুটে যায় তাহলে সাজদা সহু দিয়ে সেই নামাজ পূরণ হয় না। কিন্তু যদি একটা ওয়াজিব কাজ ছুটে যায় তাহলে সাজদায়ে সহু দিলেই সেই ওয়াজিব কাজটা সম্পূর্ণ হয়ে যায়। তো নামাজে সহুর বিধান আছে, হজে ওয়াজিব ছুটে গেলে দাম দেওয়ার বিধান আছে। দাম মানে এখানে একটি বিশেষ কুরবানি, যেটা হজের হজের কুরবানি নয়, হজ ছাড়া ওয়াজিব ছুটে যাওয়ার কারণে যে কুরবানি দেওয়া হয় তাকে বলা হয় দাম। ওয়াজিবাতুল হজ, হজের ওয়াজিব কাজগুলি হচ্ছে 7টি। আমরা এক এক করে শুনে নিই। 1 নম্বর হলো লুবসুল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরামের কাপড় পরিধান করা। আমরা এর আগে বলেছি যে মিকাত থেকে হজের নিয়ত করা, আর এখন বলছি মিকাত থেকে হজের কাপড় পরিধান করা, যাকে আমরা ইহরাম বলি বা ইহরামের কাপড়। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আরাফায় সূর্য ডোবা পর্যন্ত অবস্থান করা, আল উকুফ বিআরাফা ইলাল গুরুব। কারণ আরাফায় অবস্থান করা এক জিনিস, সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা আরেক জিনিস। তো আরাফায় অবস্থান করলেই হজ আপনার হবে, কিন্তু সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান না করলে আপনার ওয়াজিব ছুটে যাবে, তখন আপনার উপর একটি কুরবানি চলে আসে। জি, আচ্ছা। তৃতীয় হজের ওয়াজিব কাজ হচ্ছে আল মাবিতু বিমুজদালিফা, মুজদালিফায় রাত যাপন করা। মুজদালিফা রাত যাপন করতে হয় 9 তারিখে, হজের 9 তারিখ হবে আরাফা। 9 তারিখ আরাফায় সূর্য ডোবার পর হাজিরা চলে আসবেন মুজদালিফায়, অর্থাৎ 10ম তারিখের রাতকে মুজদালিফার রাত বলা হয়। সেই রাতটি যেন মানুষ মুজদালিফায় যাপন করে, মুজদালিফার বাইরে না যায়। এটা আলাদা কথা যে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, তার সাথে মহিলা থাকে, বাচ্চা থাকে, তাহলে সে অর্ধেক রাত পরে মুজদালিফা ছেড়ে দিতে পারে, এটা ওর জন্য সুযোগ আছে। কিন্তু সাধারণ মানুষ মুজদালিফার সম্পূর্ণ রাত যেন মুজদালিফাতেই রাত কাটায়, রাত অতিবাহিত করে। তাহলে এটাকে বলা হচ্ছে আল মাবিতু বিমুজদালিফা, মুজদালিফায় রাত যাপন। আল মাবিতু বিমিনা আইয়াম আত-তাশরিক, তাশরিকের দিনগুলিতে মিনায় রাত যাপন করা। তাশরিকের রাত বলতে 10 রমজান, 10 জিলহজের পরের যে রাত 11, 12, 13, এই রাতগুলি যেন হাজি ব্যক্তি যে যেখানে থাকুক না কেন রাত্রিবেলা যেন মিনাতেই অবস্থান করে। হ্যাঁ, 13 তারিখে যারা অবস্থান করবেন তারা যদি 12 তারিখের পর সূর্য ডুবার আগেই এই মিনা ছেড়ে দেন, তাহলে 13 তারিখটা ওই সকল ব্যক্তির উপর মাফ আছে। কিন্তু যদি 13 তারিখে হাজিদের সন্ধ্যা হয়ে যায় মিনাতে, তাহলে তিনি আর মিনা ছাড়তে পারেন না, ওই রাত যাপন ওখানে করতে। তো 11, 12, 13 তারিখের রাতগুলি মিনায় যাপন করাকেই বলা হচ্ছে আল মাবিতু বিমিনা, আর এটি হচ্ছে ওয়াজিব। এখানে একটু মানে হানাফি
মাযহাবের আছে, মতভেদ আছে। তারা মিনাতে এই রাতগুলিকে যাপন করা ওয়াজিব মনে করেন। সেই জন্য আমরা দেখতে পাই কিছু মানুষ মক্কায় এদিক ওদিক তারা থেকে যায়, কিন্তু দলিল প্রমাণের আলোকে দেখতে গেলে মিনায় রাত যাপন করা হচ্ছে ওয়াজিব। তারপরে হজের আরেকটি ওয়াজিব কাজ হচ্ছে রামিউল জিমার, জামরাগুলিকে পাথর নিক্ষেপ করা, যেটা সাধারণ ভাষায় মানুষ বলে শয়তানকে পাথর মারা। এটা ঠিক কথা না, এটাকে বলতে হবে জামরাগুলিতে পাথর নিক্ষেপ করা। জামরাতে পাথর নিক্ষেপ হবে 10, 11, 12 এবং 13 তারিখে। 10 তারিখে মাত্র একটি জামরাকে পাথর নিক্ষেপ করতে হবে, সেটা হচ্ছে বড় জামরা আকাবা। এটা 10ম তারিখে হাজিগণ 7টি পাথর এই জামরাতে নিক্ষেপ করবেন, এটা 10 তারিখে। আর 11, 12, 13 তারিখে 3টি জামরাকে পাথর মারবেন, ছোট, মধ্যম ও বড়। তাহলে 11, 12 তারিখের পাথর মারাটা 3টি জামরা, 3 সাথে 21টা মারতে হবে। আর বড় জামরাকে পাথর মারতে হবে শুধুমাত্র 10 তারিখ। জি, তো এই পাথরগুলি জামরাকে মারা, এটা হচ্ছে হজের ওয়াজিব কাজ। এটা ছেড়ে দিলে তার হতে পারে, কিন্তু এর জন্য তাকে একটি কুরবানি লাগবে। এবার ষষ্ঠ বিধান হচ্ছে, 6 নম্বর ওয়াজিব কাজ হচ্ছে আল হালকু আবিত তাফসির। 10ম তারিখে কুরবানি করার পর এবং প্রথমে পাথর মারার পর, তারপরে কুরবানি করার পর চুল নেড়া করে নেওয়া কিংবা চুল ছোট করে নেওয়া। মহিলা হলে নেড়া না করা, সামান্য ছোট করে কেটে নেওয়া। পুরুষ হলে নেড়া করা উত্তম। আর নচেত সম্পূর্ণ মাথার চুল যেভাবে আমরা কাটি সেভাবে কাটতে হবে। এই হালক এবং তাফসির হচ্ছে ওয়াজিব, যেমন উমরাতেও হালক ও তাফসির হচ্ছে ওয়াজিব কাজ। তো সেই জন্য এই হালক ও তাফসির, মাথা নেড়া করা বা চুল ছোট করা, এটা হজের ষষ্ঠ ওয়াজিব কাজ। হজের 7ম ওয়াজিব কাজ হচ্ছে তাওয়াফে বিদা করা, তাওয়াফুল বিদা। তাওয়াফুল বিদাকে তাওয়াফকে বলা হয় যে তাওয়াফ কোন ব্যক্তি হজ করার পর কিংবা উমরা করার পর এমনি দিনও যখন সে মক্কা ছাড়বে, তো ছাড়ার পূর্বে তার যেন শেষ কাজটি বাইতুল্লাহ তাওয়াফ। ধরা গেল যে, ধরা নেন যে আজকে একজন মানুষের হজ সমাপ্ত হওয়ার পর আজকে সে বাড়ি আসতে যাচ্ছে, তার টিকিট প্লেন সব রেডি, আজকে এতটা সময় ছাড়বে। ও চেষ্টা করবে যে তা মানে সফর শুরু করার আগে গিয়ে তাওয়াফ করে নেওয়া। আজকাল তো ভিড় খুব থাকে, যদি সে একটু আগেও যায় ইনশাআল্লাহ চেষ্টা করে তাও হতে পারে, কিন্তু শেষ কাজটি যেন তার তাওয়াফ হয়, এটাকে তাওয়াফে বিদা বলা হয়। তাওয়াফে বিদাটা হচ্ছে হজের একটি ওয়াজিব কাজ। তাহলে আমরা এতক্ষণে জানলাম যে হজ ফরজ ও রুকুনগুলি কি। যেটা আমরা হজের রুকুন বলছি সেটাকে হজের ফরজ কাজ বলা যায়, এবং হজের ওয়াজিব কাজগুলি কি আমরা সেটাও জানলাম ইনশাআল্লাহ। দুটির মধ্যে পার্থক্য, ফরজ ছুটে গেলে হজ হয় না, আর ওয়াজিব ছুটে গেলে হজ হয়ে যায়, কিন্তু ওয়াজিবের দণ্ড দিতে হয়, যেটা হচ্ছে একটি কুরবানি দেওয়া।